প্রশ্ন করেছেন সুদের টাকা দিয়ে কুরবানি হবে কি? না ভাই, সুদের টাকা দিয়ে কুরবানি হবে না। যে ব্যক্তি সুদ খায়, সুদ দেয়, সে আল্লাহর সাথে যুদ্ধরত রয়েছেন। আল্লাহ কোরআন বলছে যারা সুদ খায়, সুদ দেয়, সে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে। এবং আবু দাউদ শরীফের বর্ণনা, বিশ্ব নবী বলেছেন যারা সুদ খায়, সুদ দেয়, সুদের ব্যবসা করে, সুদকে সহযোগিতা করে, এমন ব্যক্তি আই আনকিহা উম্মাহু, সেজন্য তার নিজের মাকে বিবাহ করলো। সুতরাং সুদের টাকা দিয়ে কুরবানি করলে আল্লাহর দরবারে কবুল হবে না, বরং উল্টো পাপ হতে পারে। 2 নম্বর প্রশ্ন করেছেন সুদখোরের সাথে ভাগে কুরবানি দেওয়া যাবে কি? সুদখোরের সাথে ভাগে কুরবানি দেওয়া যাবে কি? এই প্রশ্নের উত্তর হচ্ছে সৌদি আরব ইসলামী স্কলার যারা রয়েছেন তারা বলেছেন যে কয়েকজন মিলে যদি শেয়ারে কুরবানি দেয়, তাদের মধ্যে যদি একজন সুদখোর হয়, তাহলে শুধু ওই সুদখোরের কুরবানি হবে না, আর বাকি সকলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। কিন্তু হানাফি মাযহাব, বাংলাদেশের অন্যান্য ইসলামী স্কলার তারা বলেছেন যে ওই একজন ব্যক্তির উপার্জিত, হারাম উপার্জিত টাকা, সুদের টাকা থাকার কারণে কারো কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এখন দুটি মত রয়েছে। এর চেয়ে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে একা কুরবানি করা, অথবা শেয়ারে কুরবানি করার আগে ভেবে চিন্তে কার সাথে আপনি কুরবানি করতে চান, তার নিয়ত ঠিক আছে কিনা, তার টাকা ঠিক আছে কিনা, তার মন, দিল, দেহ সব ঠিক আছে কিনা, আল্লাহর জন্য নিবেদিত কিনা, এটা দেখে ভেবে চিন্তা কুরবানি করবেন।